সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আমরা সমাজে ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনতে পারবো এবং মানুষের যে ন্যূনতম মানবাধিকার, মৌলিক অধিকার, নাগরিক অধিকারগুলো রয়েছে, তার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সেই জায়গাগুলো নিশ্চিত হবে। এবং তৃতীয়ত, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের জাতীয় মর্যাদা যাতে কোথাও কম্প্রোমাইজ না হয়। কারণ বিগত সময়ে দেখেছি আমাদের জাতীয় স্বার্থবিরোধী অনেক চুক্তি, অনেক বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়নি, ফলে সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদাও আমাদের অন্যতম একটি লক্ষ্য। ফলে এই তিনটি জায়গা থেকে আমরা গণ অভ্যুত্থান পরবর্তীতে কাজ করার চেষ্টা করেছি এবং সেই জায়গা থেকে সংস্কারের কথাটা এসেছে, বিচারের কথাটা এসেছে এবং নির্বাচনের কথাটা এসেছে। সংস্কারের আমরা জুলাই ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ, সেটাতে ঐক্যমত এসেছি, যদিও সেখানে আমাদের অনেক দাবি উপেক্ষিত হয়েছে। আমরা যেইভাবে পুনর্গঠনটা চেয়েছিলাম সেটা হয়নি, কিন্তু বাস্তবতা মেনে নিয়ে আমরা বলেছি যে যতটুকু হয়েছে সেটাতেই আমরা আমাদের অর্জন মনে করে সামনের দিকে এটা আগাতে চাই। এবং সামনে নির্বাচনটা হচ্ছে গণভোট। আমরা যখন নির্বাচনের কথা বলি, আমরা শুধুই নির্বাচনের কথাই বলতেছি, যেন এটা একটা সাধারণ নির্বাচন যেখানে ক্ষমতার শিফটিং ঘটবে একটা সরকার থেকে আরেকটা সরকার। কিন্তু এই নির্বাচনটা গণভোট, এবং গণভোটের মধ্যে দিয়ে আমরা যেই জায়গাগুলো এসেছিলাম সেই অর্জনগুলা বাস্তবায়িত হবে